নমস্কার, কুকিং ফর পিয়ালি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে চলে এসেছি একটি দারুণ স্বাদের কেকের রেসিপি। আর এটা কোনো রকম ময়দা, তেল, ঘি, বাটার, ডিম ছাড়াই। দেখেই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। চলুন দেরি না করে জেনে নিন কীভাবে বানাচ্ছি আমি কেকটা। প্রথমে এক বাটি দুধ নিয়ে নিচ্ছি, তারপরে নিয়ে নিচ্ছি এক বাটি গুঁড়ো চিনিটাকে আমি আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম আর ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। যেহেতু চিনিটা গুঁড়ো তাই তাড়াতাড়ি মিশে যাবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 বাটির মতো আটা আর দিয়ে দিচ্ছি হাফ বাটির থেকে একটু বেশি সুজি আর দিয়ে দিচ্ছি কোকো পাউডারটা আপনারা চাইলে নাও দিতে পারেন। এটা আমি কালারের জন্য দিচ্ছি। কোকো পাউডার দিলে একটা খুব সুন্দর স্বাদ হয়। এবার আমি সব উপকরণগুলোকে ভালোভাবে একটা হ্যান্ড মিক্সের সাথে মিশিয়ে নিচ্ছি। এই কেকটা কিন্তু কোনো রকম তেল, ময়দা, ঘি, ডিম কোনো কিছুই লাগবে না এই কেকটা বানাতে। আপনারা খুবই সহজে এরকম একটা স্পঞ্জি কেক তৈরি করে নিতে পারবেন শুধুমাত্র আটা সুজি দিয়ে। ভালোভাবে এটিকে মেখে নিতে হবে। দেখুন ব্যাটারটা এরকম তৈরি হবে। এটাতে কিন্তু কোনো রকম লাম্পস থাকবে না। ভালোভাবে মাখা হয়ে গেছে। আমি এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 10 মিনিট। রাখার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটস কুচি। আপনারা এটা চাইলে নাও দিতে পারেন, কেকটা এমনিও বানাতে পারেন, খুবই সুন্দর লাগে। এবার দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর অল্প একটু পরিমাণে বেকিং সোডা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু হালকা হাতে করতে হবে। বেকিং পাউডার আর বেকিং সোডা মেশানোর পরে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, সঙ্গে সঙ্গেই চলে যেতে হবে কেকটাকে বেক করতে। আর কিন্তু ভালোভাবে ফাটানো হয়ে গেছে। এবার আমি এটাকে একটি পাত্রে ঢেলে নিচ্ছি। যে পাত্রে ঢালবো সেই পাত্রে আগে থেকে তেল ব্রাশ করে একটি কাগজ পেতে রেখেছি যাতে বাটিতে না লেগে যায় কেকটি। এই যে এরকম একটা কাঠির সাহায্যে ভালোভাবে ঘুরিয়ে নিচ্ছি আবারও একবার, যাতে না কোনো রকম লাম্পস রয়ে যায়। কেকটিকে আমি কড়াতে বেক করব, তাই জন্য কড়াই দিয়ে দিচ্ছি নুন। আপনারা চাইলে বালিতেও বেক করতে পারেন। বা ঢেকে আমি গরম হতে দেবো 15 মিনিট। 15 মিনিট পর আমি একটি বাটি বসিয়ে দিচ্ছি। বাটির উপরে কেকের বাটিটা বসিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে হতে দেবো 35 মিনিট। 35 মিনিট পর দেখুন ঢাকাটা খুলে দিচ্ছি। এখনও কিন্তু বাকি আছে। আমি এবার উপর থেকে দিয়ে দেবো কিছুটা কুচিয়ে রাখা ড্রাই ফ্রুটস। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস কিন্তু দিয়ে দেবেন। এটা চাইলে নাও দিতে পারেন, দিলে আরও কেকটি দেখতে সুন্দর লাগে। আবারও আমি ঢেকে বেক করে নিচ্ছি 15 মিনিট। দেখুন 15 মিনিট পর আমি একটু কাঠির সাহায্যে দেখে নিচ্ছি। দেখুন কাঠিটা একদম কিন্তু পরিষ্কার বেরিয়ে এসেছে। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। আমার কিন্তু কোনো রকম বাটিতে লেগে যায়নি, একভাবে শুধু কাগজটা টানলেই বেরিয়ে আসছে। কতটা কেকটা স্পঞ্জি হয়েছে। দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু কোনো রকম তেল, বাটার, ডিম, ময়দা কিচ্ছু ইউজ করিনি, তাতেই কতটা সুন্দর হয়েছে। দেখেই বুঝতে পারছেন। এরকম সহজ সহজ আরও রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আরও অনেক সহজ ভিডিও আমি নিয়ে আসবো আপনাদের জন্য। দেখুন কেকটা কিন্তু আমার একদমই পুড়ে যায়নি। আমি কিন্তু কড়াতে বেক করেছি। কতটা সুন্দর হয়েছে আমি আপনাদের বাটিটা দেখিয়ে দিচ্ছি। দেখুন কিচ্ছু লেগে নেই।
কতটা সফট হয়েছে আমি কেটিয়ে দেখিয়ে দিচ্ছি।